আজকে আমরা করব শিক্ষা সফরের ব্যানার ডিজাইন। এই যে আমার ক্লায়েন্ট লেখাগুলো পাঠিয়েছে, এই লেখাগুলো দিয়ে আজকে শিক্ষা সফরের ব্যানার ডিজাইন করা হবে। সবাই যুক্ত থাকুন শেষ পর্যন্ত। লেখাগুলো হোয়াটসঅ্যাপ থেকে কপি করে নিয়ে এখানে সাইজ করব। ব্যানারটার সাইজ হচ্ছে 4 ফিট বাই 2 ফিট, মানে 48 ইঞ্চি আর 24 ইঞ্চি। ওকে, লিখে দিয়ে যে সবগুলো ঠিক আছে। এখন এখানে সাইজটা হয়ে গেছে। এখন যে লেখাগুলো আমি এখানে সেভ করে দেবো কন্ট্রোল দিয়ে লেখাগুলো। প্রথমে লিখবো শিক্ষা সফর। তারপর লিখলাম, লিখবো ভিডিও। 13ই ফেব্রুয়ারি। জাস্ট আগে টাইপগুলো করে নিচ্ছি, ডিজাইনটা পরে হবে। ফান by your heart. আমার লেখাগুলো শেষ, এবার আসবো মূল ডিজাইনে। এখন আমার মূল হেডিং হচ্ছে আপনার শিক্ষা সফর, যেটা ওইটা, এটাকে ডিজাইন করে কোনটা চুজ করে নিই, দেখি কোনটা ভালো লাগে। যেটা ভালো লাগবে ওইটা দিয়ে কাজ হবে। একটু ভালো মানের ফন্ট ইউজ করছি, যেটা ভালো লাগে আর কি। আজকে সবগুলা মিলতে পারে। আমি ফন্টটা নেব, সেটা ভালো লাগতেছে, এটা আমি ধরে আউটলাইন করে ফেললাম। ঠিক আছে, এখন আমি এখানে সফরটা একটু বড় করে দিই, শিক্ষাটা হবে ছোট। এরকম শিক্ষাটা ছোট করে দিলাম, সফরটা একটু বড়। হ্যাঁ, এখানে আমি এখানে এখানে গ্যাপগুলো আমার কাছে আর ভালো লাগতেছে না, আমি একটু কমাই দিলাম, আর একটু কমাই দিলাম। মানে কেমনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে যে কোনাগুলো ধরে টেনে দিলাম। ওকে,
এখন আমি এটাকে গ্রেডিয়েন্ট কালার করবো, এটাকে দেবো গ্রেডিয়েন্ট দিয়ে প্রথমে দিলাম সাইড 50% ম্যাজেন্টা মিক্স, এগুলো ব্লু কালার, সাইড ম্যাজেন্টা 100। এটাকে দিয়ে এখানে ম্যাজেন্টা অ্যান্ড ইয়েলো 100, ইয়েলো 100 ম্যাজেন্টা পিক করি। ওকে, একটু করে দিলাম মূল কালারটা। এখানে তারিখগুলো এখানে দেবো, এক পাশে দেবো কিন্তু 13 ফেব্রুয়ারি, আরেক পাশে বার্তা। ফাইলটাকে সেভ করে দিই। আশা করি সকলে আমার কথা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি এখানে আরেকটা তারিখের জন্য একটা ঘর নেবো, এভাবে রিডিম করে এখানে সবুজ কালার দেবো। কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিয়ে আরেকটা লেয়ার কপি করলাম। কপি করার পরে এখানে যেটা আছে এটাকে একটু ছোট করে দিলাম। হ্যাঁ, তারপরে এখানে দেখতেছেন রুল, এরেজার টুল, এখানে যদি রাইট ক্লিক করেন আরও দুটা টুল আসছে। ঠিক আছে, এখন আমি নেব হচ্ছে যাই পেনআউট, পেনআউট টুল যেটা এটা, এখানে ক্লিক করলাম, যদি এভাবে 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 এটাকে আমি বাদ দিয়ে দিলাম। ওকে, এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এগুলোকে কাজ ফালাই দেব। ওকে, এখন আমি শুধু 13টাকে নেব, 13টাকে নিয়ে এখানে রাখবো। আলাদা করে একটা লেয়ার নিলাম, 2025 লিখে দিই, 25। এখন 13টাকে একটু ফোন করে চেঞ্জ করে দিই। আমি ফোনটা দিচ্ছি, ফোনটাকে এখানে কালার করতে হবে। আরেকটা শেপ নিলাম, তারপরে এটাকে দেবো লাল, নিচে ফালা দিলাম লাল। একটা লেয়ার নিলাম, একটু ব্ল্যাক অ্যাড করে দিলাম, ব্ল্যাক তারটাই এখানে দেখা দিলাম। সেম এটাকে একটু নেক্সট টুল দিয়ে কেটে দেবো। এখানে হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করে বসা দেবো। নিজের পরিচিতাকে বোল্ড আছে এটা রেগুলার ফোন করে দিলাম। এটা হচ্ছে টার্গেটটা, এখানে দুইটা ভেরিয়েন্টটাকে একবারে ক্লোজ করে দেবো। দেখেন খুব সুন্দর লাগতেছে। আরেকের কাজটা শেষ, এবার হচ্ছে এখানে ভাতটা আর এবং স্থানটা আমি একসাথে দিয়ে দেবো।
আগে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিই, জিনিসটা সবে তারাগুলা ম্যাচিং করার জন্য আর কি। জাস্ট আমার আগে ডাউনলোড করা একটা ফাইল থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিব, এটাকে একটা যেখানে যেটা ভালো লাগে আর কি, হালকা এবার এক কালারটা নিচ্ছি, এটা আমার কাছে ভালো লাগতেছে, এই কালারটা নিই। এখানে কিন্তু আবার ছবি দেওয়া লাগবে, যে লেখাগুলো আছে চিড়িয়াখানার ছবি এবং ডিসি পার্ক যেটা লেখা আছে ওটার ছবি সহ লাগবে। এই ছবিগুলো থেকে এখানে দিয়ে দিলাম। ওকে, এখন আমি আরো কিছু ডিজাইনের ছবিগুলো অ্যাড করে দিই এখানে, যেমন এই কাজটা বই সহ এই কাজটা করতে আমি এখান থেকে নিয়ে খালি রেখে মাল্টি কালার দিচ্ছি। ফন্টটা এটাকে একটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে কপি, কন্ট্রোল 3 দিয়ে হাইড। আমি আরেকটা লেয়ার নেব নিচে বরাবর, নিয়ে একটু বাম দিকে, ওকে নিচের লেয়ারটাও করে তুলে দিলাম। তুলে দিয়ে উপরটা থাকবে কালো, নিচেটা থাকবে সাদা। দোনোটাকে শিট ধরে ধরে ব্লেন্ড টুল দিয়ে স্পেসিফাইড স্টেপ 120, এখান থেকে ব্ল্যাকে একটা ক্লিক, হোয়াইটে একটা ক্লিক। ওকে, ব্লেন্ডটা হয়ে গেছে। এখন নর্মাল প্রসেসে গিয়ে মাল্টি কালার, খুব বেশি ডার্ক তো এখানে একটু অপোজিটি কমা দেবো, 16 রাখলাম, 16। যেটা হাইড করেছিলাম এটাকে আমি কন্ট্রোল অল্টার 3 দিয়ে হাইড করে দিল। ওকে, এখানে একটা সাদা স্ট্রোক হবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, নিউ লেয়ার, স্ট্রোক, ফিল, স্ট্রোক, এখন স্ট্রোকটা বাড়ায় দিলাম। ওকে, এখন এই তারেকগুলো এখানে আরেকটা আলাদা শেপ করবো, এটা হচ্ছে এরকম বক্স সিস্টেম। কোনোটা ধরে একটু নামাই দিলাম, কালারটা দিলাম, কালারটা দিলাম। এখানে আরেকটা এদিক থেকে লেয়ার একটা নিয়ে এভাবে নিলাম, উপর দিয়ে ক্লিক, কন্ট্রোল দিয়ে শুধু আঁকে দিলাম, এটাকে এটা একটু অন্য কালার করে দিই। এখন রোজ বৃহস্পতিবার, আপনারা একটু খেয়াল করবেন, পরে কিন্তু চলে গেলে নিশ্চয় খেয়াল করতে পারবেন না, পরে ভিডিও আবার দেখা লাগবে। রোজ বৃহস্পতিবার উপরে দিলাম স্থান, সংখ্যাটা একবার ছোট করে দিয়ে একবার ছোট করে দেবো, পাশে একটু হালকা বর্ডার টেনে দিলাম। একটু সৌন্দর্যটা বাড়ানোর জন্য আর কি, আমি চাইলে আরো সিম্পলের মধ্যে করতে পারতাম এটা। তিন লাইন করে দিচ্ছি, লাইনটা বড় তো যাতে অ্যাডজাস্ট হয়ে যায়। তো আপনারা চাইলে আপনাদের মতো করে সেটিং করতে পারেন, জাস্ট এগুলো দেখা দিচ্ছে আর কি। এই আমি ইয়েলো দেখা একটু ইয়েলোর মধ্যে 28% না 10% ম্যাজেন্টা ইউজ করলাম, কমাটা লাগবে না, কমাটা ফেলে দিন। ওকে, আমার এক পাশে আচ্ছা, আমি কিন্তু উপরে ছবি দিব, উপরে ছবির জন্য আগে ভালো রাখতেছি, উপরে ছবি দেবো। এখন এখানে যেটা করবো,
এটা একটু মডিফাই করতে হবে, এই জন্য আমাকে গুগলে যেতে হবে। গুগলে যে একটা শর্টকাটের জন্য গুগলে গিয়ে এখানে লিখবো ব্যানার পিএনজি। ব্যানার পিএনজি লিখলে দেখবেন অনেকগুলো সিম্বল চলে আসবে। ছবিতে গেলাম, এখানে দেখেন অনেকগুলো ব্যানারের সিম্বল চলে আসছে। কিন্তু এখন এখান থেকে আমার যেটা পছন্দ বা আপনার যেটা পছন্দ হয় ওইটাই চুজ করবেন। আমি দেখতেছি যে পছন্দ হয় এটা নিয়ে নেব। এই টাইপের কিছু চাচ্ছিলাম আর কি, এবার একটু থ্রি টাইপের। যেমন ধরেন এটা কালারটা ঠিক নাই, আমি এরকম একটা তৈরি করে ফেলবো। দেখুন এখানে আমি একটা বক্স নিলাম, বক্সটাকে গ্রিন কালার দিলাম, ওকে রেড একটু ব্রাইট কালার, ওকে এটাকে একটু বড় করে দিয়ে একটা নিলাম। এখানে একটা ক্লিক, পেন্সিল দিয়ে এখানে একটা ক্লিক, হ্যাঁ এটাকে উপরে তুলে দিলাম। উপরে তুলে দিয়ে ডাইরেক্ট সলিড কালার, কালার চলে গেছে। আরেকটা কালার এখান থেকে দেবো, এখান থেকে এটা একটু হালকা করে দিলাম, এটা করে নিচে ফেলা দিলাম। দুটাকে ধরে একটু চিপাই দিলে মনে হয় বেটার হবে। এটাকে সেম ধরে উপরে তুলে দেবো। জিনিসটা কিন্তু হয়ে গেছে। দুঃখিত সময় তো ভিউয়ার্স, আসলে আমার অসুবিধার কারণে ঠিক মতো বয়স দিতে পারতেছি না, মুখে কথা পাচ্ছি আর কি। তারপরে আপনাদেরকে একটু জানার চেষ্টা করতেছি। উপরে ভালো লাগতেছে না, তাই নিচে কিভাবে দিয়ে দিলাম। কালারটা একটু হালকা করে দিই। আমি সেটাকে এখানে বারিয়ার যেটা, বারিয়ার টু চট্টগ্রাম, পার্কে চট্টগ্রাম চিড়িয়াখানা চট্টগ্রাম ডিসি পার্ক, এটাকে একটু আলাদা করে নেবো আগে। আলাদা করে নেওয়ার পরে বারিয়ার চট্টগ্রাম এটা একটু বড় করে দেবো, হলুদ আর এটা থাকবে সাদা। আর বেশি কিছু করবো না, কিন্তু ওর মধ্যে ভালো লাগতেছে আমার মনে হয়। এরকম সুন্দর লাগতেছে। এখান থেকে আমি এখন চিড়িয়াখানা একটা তুলে নেবো, চট্টগ্রাম। যে মূল গেটটা আছে ওইটা নিলে মনে হয় ভালো হবে। এই গেটটা নিতেছি। এটা দেখছি কন্ট্রোল কপি কপি দিয়ে নিলাম এক পাশে। আরেকটা হচ্ছে ডিসি পার্ক চট্টগ্রাম, ডিসি পার্ক। ডিসি পার্কটা নিচ্ছি, ডিসি পার্কের ছবি ভালো লাগতেছে। এগুলো জাস্ট এখান থেকে নিয়ে একটু নিচে নামা দিই, একটু জায়গা আছে।
এটা কি করবো, এখানে এরকম করে ছবিটা এখানে ফিক্স করে দেবো, এখানে নিয়ে ধরে লিভিং ম্যাচ করে দেবো। স্টক দেবো, যেহেতু ছবিটা একটু ভালো ফুটে আদা একটা দিয়ে দিলাম। একটু সিম করে রেখে দেবো, একটু রাউন্ডের মধ্যে দিয়ে এখানে পাশাপাশি একটা স্টক, ওইটার মধ্যে একটা স্টক দিয়ে দেবো, তাহলেই ওকে। আর নিচে হবে মাদ্রাসার নামটা, তার সাথে কই। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। সামনে আরও কিছু